সারা পৃথিবীতে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অনেক ফ্যাসিলিটিস, আর উল্টো এই দেশে বড় ব্যবসায়ীরা ফাঁকি দিবে হাজার হাজার কোটি টাকা। আজকে যারা বহুত বড় বড় কথা বলে সব ট্যাক্সেশনের ফাঁকিবাজ, তাদের অডিট করা হোক। পত্রিকায় আসছে সবচেয়ে বড় দুর্নীতিবাদ ছিল আমলারা, তাদের সম্পদের কি হিসাব আজ পর্যন্ত নিছে, তাদের হিসাবটা নেই, তাদের দুর্নীতিগ্রস্ত সম্পদগুলো জব্দ করা হোক। এই টাকা দিয়ে 10 বছর চলবে, আমরা তো ট্যাক্স দিবই, আমরা বলেছি, একই কথা বলছি। এবং যারা দুর্বৃত্তায়ন পলিটিশিয়ান ছিল তাদের সম্পদের হিসাব নেওয়া হোক। আজকে সব উঠে পড়ে লাগছে ক্ষুদ্র উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা। আরেকটা সমস্যা কি আমাদের আমলাতন্ত্রে, আমার ট্যাক্সের টাকায় তার বেতন হয়, আমার ট্যাক্সের টাকায় তার সব কিছু চলে। তাদের আচরণ হচ্ছে তারা হচ্ছে আমাদের রাজা, আমরা হচ্ছি প্রজা। কথা বলতে গেলে কথা বলে না, কথা শুনতেও চায় না। এনবিআর ভবন বলেন, সারা বাংলাদেশে খরচের মাত্রা এমন বাড়িয়ে দিছে যে ল্যাভিশ অফিস, যে কার্পেট দেশের মানুষ খাইতে পারে না, রাস্তায় চলতে পারে না, ওইখানে তাদের নজর নাই। গাড়ি বিলাস, সরকারি ব্যয় তো কমায় নাই আজ পর্যন্ত, এই নিয়ে কোনো নাগরিক কথা বলে না। এই এনবিআর এর আপনি দেখেন কত দুর্নীতি আপনারা বের করেছেন, কোনো ব্যবস্থা নিছে? কেউ ব্যবস্থা নিতে দেখি নাই। কারণ আপনি সম্পদগুলোর হিসাব নেন, ঢাকা শহর না প্রমিনেন্ট সম্পদ, সব তাদের সম্পদ পাবেন। আমাদের সম্পদের হিসাব নেন, আমাদের ছাল বাকলাও নাই। তো বিষয়টা হচ্ছে এখন এখান থেকে বেরিয়ে আসতে হবে। যদি সত্যি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি সত্যি এই দেশ চেঞ্জের জন্য আন্দোলন করে থাকে, তাহলে আমরা বলবো সবার আগে দুর্নীতি বন্ধ করতে হবে। এবং দুর্নীতি বন্ধ করলে এই দুর্নীতিগ্রস্ত আমলাদের বিচার করতে হবে সবার আগে। একদল তো পালাইছে, আরেক দলের বিচার করতে হবে যারা দুর্নীতি করছে, সহযোগী ছিল। আপনারা কি দেখছেন এরকম দুর্নীতিবাজদের ব্যবস্থা নিতে? এখন হঠাৎ মাঝপথে এসে দেশের 12টা বাজানোর জন্য আজকে এই 15% ভ্যাট ইমপ্লিমেন্ট করতেছে। আমরা সদরে বলতে চাই, আমরা স্ট্রাইকে যাব, আমরা সুন্দরভাবে বলতে চাই, আমরা চাই না দেশ অশান্তি হোক। আমরা ছোট ব্যবসায়ী সুন্দরভাবে ব্যবসা করে চলতে চাই। কেউ এই রাষ্ট্রে 53 বছরে ব্যবসায়ীদের জন্য সহজীকরণ কিছু করে নাই। হ্যাঁ, কিছু মুষ্টিময় ব্যবসায়ীর জন্য সরকার কাজ করে, তারা যেমন ফুলে ফেপে বড় হয়ে যায়, তাদের কিচ্ছু হয় না। কিন্তু এই ক্ষুদ্র উদ্যোক্তা নিয়ে আজ পর্যন্ত সারা বাংলাদেশে এই 50-53 বছরে কেউ কাজ করে নাই। তো ক্ষুদ্র উদ্যোক্তা যদি কাজ করতো, তাহলে ক্ষুদ্র ব্যবসায়ীদের যে এই জুলুমটা মাঠ পর্যায়ে, এটা হচ্ছে তাদের লুটপাটের জন্য। IMF একটা উসিলা মাত্র। আমরা এখনও বলতে চাই সরকারের কাছে, আপনারা আসছেন, একটা লেজিটিমেট ভালো একটা ইলেকশন দেন, ভালো একটা গভর্নমেন্ট আসুক, তারা ব্যবসায়ীদের সাথে বসুক। তাহলে এইটা হচ্ছে বাংলাদেশ, যে আপনার যা মন চাইলো জমিদারি প্রথার মতো, ব্রিটিশরা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে জমিদার প্রথা দিয়েছে, তুমি আমাকে রাজস্ব আদায় করে দাও, যা ইচ্ছা তাই, চাপকে আদায় করো, পিটায় আদায় করো, মামলা দিয়ে আদায় করো, কিন্তু রাজস্ব আমার লাগবে। আমরা মনে হয় ওই দেশে চলে যাচ্ছি।